ভাবুন তো, যদি দুই শিশু একই মাথা আর মস্তিষ্ক নিয়ে জন্মায়, যদি তাদের আলাদা করা অসম্ভব হয়, আপনি কি বিশ্বাস করবেন যে তারা বাঁচতে পারে কি না? আজ আমরা বলবো ব্রাজিলের দুই ভাই বের্নান্ডো আর আর্থারের জীবন কাহিনী, যাদের ডাক্তার প্রায় মৃতই ঘোষণা করেছিল। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। তার শেষ পরিণত কী হলো তা জানতে আমার চ্যানেল এসজি বেঙ্গলির সাথে থাকুন। 2019 সালের ব্রাজিলের এক অংশে রামেরা অঞ্চলে একটি সাধারণ পরিবারে জন্ম নিল দুই যমজ। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে ডাক্তাররা হতবাক হয়ে যান। তাদের মাথার উপরের অংশ পুরোপুরি যুক্ত। শুধু তাই নয়, মস্তিষ্কের কিছু অংশ আর একটি বড় শিরা যা সরাসরি হৃৎপিণ্ডের রক্ত নিয়ে যায়, সেটিও নাকি একসঙ্গে যুক্ত ছিল। প্রতি 60,000 মানুষ জন্মানোর পর এমন এক অদ্ভুত টুইন্স জন্মায়। ডাক্তাররা প্রথমে বাবা মাকে বলে দেন এরা হয়তো বেশি দিন জীবিত থাকবে না। বাবা মার জন্য দিনগুলো হয়ে গেল যেন দুঃস্বপ্নের মতো। গ্রামের মানুষ নানা কথা বলতে লাগলো। কেউ বলল এটি ঈশ্বরের পরীক্ষা, কেউ বলল অভিশাপ। অথচ বাবা মা জানতেন এটা তাদের দুই সন্তান, আর যেভাবেই হোক তাদের বাঁচাতে হবে। প্রতিদিন তাদের বিশেষ যত্ন নিতে হতো। খাওয়ানো, ঘুম পাড়ানো, চিকিৎসা করা, সব কিছুই আলাদা চ্যালেঞ্জ ছিল তাদের কাছে। তবুও 2 বছরের মধ্যেও দেখা গেল ছেলেরা বেঁচে আছে, হাসছে, খেলছে, যেন অলৌকিকভাবে তারা জীবনের সাথে লড়াই করছে। বাবা মা হাল ছাড়লেন না। তারা বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করতে লাগলেন, কিন্তু বেশিরভাগ ডাক্তারই বললেন এটা সম্ভব নয়। এভাবে মাথা যুক্ত যমজ আলাদা করা যায় না। কেউ কেউ আবার সতর্ক করে দিল যদি অপারেশন করা হয় হয়তো একজন বাঁচবে অথবা কেউই বাঁচবে না। তবুও বাবা মা একদিন শুনলেন আধুনিক হাসপাতালের কথা, যেখানে ছিলেন ডক্টর নরুলি জেনি, যিনি লন্ডনের শিশুদের কনজুয়েন্ট টুইন্স আলাদা করার ক্ষেত্রে অভিজ্ঞ ছিলেন। আশা ফিরে এলো তাদের মনে। বাবা মা ছেলেদের নিয়ে লম্বা যাত্রা শুরু করলেন। গ্রাম থেকে শহর, তারপরে প্লেনে করে বহুদূর চলে গেল। পথে অনেকেই বলেছিল এটা ঝুঁকিপূর্ণ, এত কষ্ট করে কী লাভ। কিন্তু বাবা মা জানতেন শেষ চেষ্টা না করলে তারা কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা পুরো টিম গঠন করলেন। নিউরোসার্জার, কার্ডিয়াক বিশেষজ্ঞ, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, নার্স, মোট কয়েক ডজন ডাক্তার মিলে পরিকল্পনা তৈরি করলেন। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে ছেলেদের মাথার 3D মডেল বানানো হলো। ডাক্তাররা বারবার সিমুলেশন করলেন, কোন শিরা কেটে কোথায় লাগাতে হবে। সব কিছু করতে হবে নিখুঁতভাবে, নইলে শেষ মুহূর্তে মৃত্যুও হতে পারে। অবশেষে সেই দিন এলো। অপারেশন শুরু হলো সকালে। ঘন্টার পর ঘন্টা ডাক্তাররা কাজ করতে থাকলেন। প্রথমে ত্বক আলাদা করা হলো, তারপর হাড়, এরপর এলো সবচেয়ে কঠিন অংশ, মস্তিষ্কে সংযুক্ত টিস্যু আর সেই বড় শিরা। ডাক্তাররা এক একটা ধাপ ধীরে ধীরে করলেন। বাইরে অপেক্ষা করছিল পরিবার, তাদের চোখে অশ্রু আর প্রার্থনা। অপারেশন চলল প্রায় 27 ঘন্টা ধরে। অবশেষে ঘোষণা এলো অপারেশন সাকসেসফুলি হয়েছে। প্রথমবারের মতো দুই ভাই বের্নান্ডো আর আর্থার একে অপর থেকে আলাদা হলো। বাবা মা ছেলের কাছে গিয়ে ছেলেকে স্নেহ করতে লাগলো। ঘুম ভাঙার পর তারা একে অপরকে আলাদা চোখে দেখতে পায়। সেই মুহূর্তে সবাই কেঁদে ফেললো, ডাক্তার, নার্স থেকে শুরু করে পরিবারের সবাই। অপারেশনের পরেও কয়েক মাস ধরে চললো তাদের চিকিৎসা ও থেরাপি। দুই ভাই ধীরে ধীরে হাঁটতে খেলতে শুরু করলো। বাবা মার চোখে আনন্দ জল এলো। তারা জানতেন এটা ঈশ্বর আর ডাক্তারের একসাথে কাজের ফল। আজ তারা স্বাভাবিক জীবন পথে হাঁটছে। যে দুই শিশু জন্মানোর সময় সবাই ভেবেছিল তারা বাঁচবে না, আজ তারা আমাদের শেখাচ্ছে আশা কখনো ছাড়তে নেই। বিজ্ঞান, ডাক্তার, সব বিশ্বাস একসাথে মিললে অলৌকিক ঘটনাও সম্ভব। আপনার কি মনে হয় বাবা মার এমন সাহস ছাড়া বাচ্চাদের বাঁচানো সম্ভব হতো না? তো এরকমই আরও ভিডিও দেখার জন্য আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।